সে প্রভু যদি সেই আরশের উপরে আমাদের স্মরণ করে, আমাদের যে সৌভাগ্য হতে পারে কেউ? দুর্ভাগ্য বিষয়, আমরা আজকে যেভাবে আমরা সারাদিন ব্যস্ত, কিন্তু আল্লাহকে স্মরণ করা আমাদের সময় নেই, আমাদের নামাজ পড়ার সময় নেই। আমরা আল্লাহকে স্মরণ করবো কীভাবে? যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিপদ মুসিবত দিয়ে যাচ্ছেন। তার মধ্যে আরেকটা হচ্ছে এই করোনা ভাইরাস, আপনার কোভিড-19 হচ্ছে, এটা কিন্তু মহামারী, একটা বিপদ। তারপরেও কি দেখছেন যে আমরা কি আল্লাহকে স্মরণ করতে পারছি? কই, যেখানে হচ্ছে অন্যায় ঠিকই হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। তা আমি সংক্ষিপ্তভাবে কয়েকটি জিকির, তাসবিহ, যেগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ফজিলত, যেগুলো পড়লে এত সব হবে, এত সব হবে, সেগুলো কল্পনা করতে আমরা পারি না। আসুন আমরা সেগুলো গুরুত্বপূর্ণ কয়েকটি জানি এবং আমল করি, এবং সাথে সাথে এগুলো আমাদেরকে যাদের আমাদের পরিবার পরিজন রয়েছে, সেগুলো তাদের কাছেও এগুলো আমাদেরকে বলতে হবে, তাদেরকে দাওয়াত দিতে হবে। তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করবেন, যেটা আল্লাহ বলছেন ওয়াযাকিরিনাল্লাহ কাসীরাও, যারা আল্লাহকে স্মরণ করবে তাদের জন্য আল্লাহ ক্ষমা ঘোষণা করছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য উত্তম পুরস্কারের ব্যবস্থা করবেন। প্রথম হচ্ছে, আমরা যদি আল্লাহকে স্মরণ করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা তাসবিহ আছে, কেউ যদি পড়ে তাহলে তার মিজানে পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। মিজান তো জানেন, মিজান আরবিকে বলা হয়, আরবিতে মিজানে দাড়ি পাল্লা। আমাদের আমলগুলো করা হচ্ছে, এগুলো কিন্তু আল্লাহ ওজন দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনহু ফাউলাইকুল মুফলিহুন, যে এই কিয়ামতে মানুষের আমলনামা ওজন এটা হক, কেউ যদি অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। আল্লাহ বলছেন ফামান সাকুলাত মাওয়াজিনহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যার আমলনামা ভারী হয়ে যাবে তার জন্য সুফল হবে। এবং আল্লাহ সূরা আল কারিয়াতে বলছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার আমলনামা নেক আমলনামা হয়ে ভারী হয়ে যাবে তার জীবন হবে সুন্দর, জান্নাতে হবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনহু, এবং যার আমলনামা ভালো আমলনামা হালকা হয়ে যাবে তার ঠিকানা হবে হাওয়া। আমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আর হাওয়া কি তুমি জানো হে রাসূল? সে হচ্ছে প্রজ্বলিত আগুন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন কিছু জিকির আছে, কেউ যদি বলে, উচ্চারণ করে, তাহলে মিজানে পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর মিজানে পাল্লা যদি ভারী হয় তাহলে আমি আপনি জান্নাত যেতে যাব। সেটা হচ্ছে সবাই আমরা জানি, সেটা হচ্ছে কি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সবাই জানি না, কিন্তু হয়তো আমরা এর ফজিলত জানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুহুর শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ইমানের অর্ধেকাংশ। ইমানের অর্ধেক হচ্ছে পবিত্রতা। কেউ যদি পবিত্র অর্জন করে, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আর কেউ যদি একবার পড়ে আলহামদুলিল্লাহ মহব্বতের সাথে আল্লাহকে মানে খুশি করার জন্য আলহামদুলিল্লাহ পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। তামলাউল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর যে ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই দুটা মিলে পড়বে, তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামলা আনে, তার মিজানের দুইটি পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। অথবা তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, অথবা আসমান জমিনে যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। ছোট্ট কালিমা, কিন্তু ফজিলত কত! আল্লাহু আকবার। আপনি কিন্তু আল্লাহকে কিছু দিয়ে খুশি করতে পারবেন না, করা যাবে, কিন্তু আপনি যদি একবার বলেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার মিজানে পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। অথচ আমরা দেখা যাচ্ছে অনর্থক কথা বলছি, কিন্তু এই তাসবিহগুলো উচ্চারণ করছি না। একবার যদি পড়েন মিজানে পাল্লা হয়ে যাবে, হয়তোবা আমরা এখন গুরুত্ব দিচ্ছি না, কিন্তু কিয়ামতে দেখবেন আপনার এক আলহামদুলিল্লাহ আপনার আমলনামাকে ভারী করে দিবেন। আলহামদুলিল্লাহ কেউ যদি পড়ে তাহলে মিজানে একটা পাল্লা ভারী হয়ে যাবে, আর কেউ যে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়ে তাহলে মিজানে দুইটি পাল্লা ভারী হয়ে যাবে। কারণ মিজানে কটা পাল্লা থাকে? দাড়ি পাল্লা দুটো, তাই না? তো দুই পাল্লা ভারী হয়ে যাবে। অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসমান জমিনে যত মূল্যবান কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ভরে দিবেন, ধন সম্পদ, রিজিক, বাড়ি গাড়ি সব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু সেরকম বলতে হবে, সেরকম আমল করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে, কেউ যদি সুবহানাল্লাহ পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফজিলত সম্পর্কে বলছেন যে আইয়ুজিজু আহাদুকুম আই ইয়াকসিবা কুল্লা ইয়াউমিন আলফা হাসানাতিন, তোমাদের কেউ কে আছে যে প্রতিদিন 1000 করে সওয়াব অর্জন করবে? এক সাহাবী প্রশ্ন করলেন ফাসাআলাহু সাইলুন মিন
জুলসাইহি, এক সাথী সাহাবীদের একজন বললেন, কাইফা ইয়াকসিবু আহাদুনা আলফা হাসানাতিন, তা আমাদের কি আছে যে 1000 সওয়াব অর্জন করবেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা ইউসাব্বিহু মিয়াতা, কেউ যদি 100 বার করে তাসবিহাতান, তাসবিহ পড়ে, ফায়ুক্তাবু লাহু আলফা হাসানাতিন, 100 বার যদি তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ কেউ যদি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1000 সওয়াব দান করবেন। অথবা আও ইউহাত্তু আনহু আলফা খাতিয়াতিন, অথবা আল্লাহ রাব্বুল আলামিন তার 1000 গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, ছোট্ট শব্দ সুবহানাল্লাহ, এর অর্থ সব অর্থ হবে। সুবহানাল্লাহ মানে আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, আলহামদুলিল্লাহ মানে আমি আল্লাহ প্রশংসা করছি, আমাদের অর্থ সব পড়তে হবে। দেখুন ছোট্ট একটা কালিমা, নবী সাল্লাল্লাহু, কেউ যদি 100 বার পড়ে তাহলে 1000 বার কীরকম হবে? একটা কমন সূত্র হচ্ছে মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কেউ যদি একটা ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তার একটি কাজ করার জন্য 10টি সওয়াব দান করব। তাহলে 100টি কাজ করলে 100 দিয়ে 10 দিয়ে পূরণ করলে কত হয়? 1000। তা আল্লাহ রাব্বুল আলামিন সেটা দান করবেন। তাহলে আমরা যদি শুধু সুবহানাল্লাহ পড়ি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের এই অসংখ্য সওয়াব দান করবেন, 1000 সওয়াব দান করবেন এবং 1000 গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। হাদিসটি ইমাম মুসলিম তার বিশুদ্ধ গ্রন্থ বর্ণনা করেছেন, 6745 নম্বর হাদিস। 3 নম্বর তাসবিহ হচ্ছে সুবহানাল্লাহ বিহামদি। এইটাই কিন্তু একটু পড়তে একটু ভিন্নতর। আমরা আগে পড়ছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তাই না? আর কেউ যদি সুবহানাল্লাহ বিহামদিহি এইভাবে পড়ে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য মহা পুরস্কার ঘোষণা করছে। সেটা কি? যে তার জীবনে সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, কি বলেন? আমরা কি কেউ বলতে পারবেন যে আমরা কেউ গুনাহ করি না? আমরা এতই গুনাহ করছি যে গুনাহ করতে করতে আমাদের সমুদ্রের পানিও কালো হয়ে গেছে, তাই না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি একটা তাসবিহ পড়ে, যে তাসবিহ পড়লে তার জীবনে সকল গুনাহ ক্ষমা করে দিবেন, সেটা আমাদের পড়া দরকার না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বালা সুবহানাল্লাহ বিহামদিহি, কোনো ব্যক্তি সুবহানাল্লাহ বিহামদিহি ফি ইয়াউমি মিয়াতি মাররা, 100 বার করে পড়ে, কতবার করে? 100 বার করে পড়ে, হুত্তাত খাতায়াহু, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ ক্ষমা করে দিবেন। ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর, যদিও তার গুনাহগুলো সমুদ্রের ফেনা সমতুল্য হয়। সমুদ্রের ফেনা বোঝেন? ঢেউ থাকে না, ঢেউর থেকে ফেনা আসে না? তো একটা সমুদ্রের মধ্যে ধরুন আমাদের বঙ্গোপসাগর, এতে কত ফেনা, এটা কল্পনা করতে পারবেন? কোটি কোটি বিলিয়ন মিলিয়ন, তাই না? এতে বোঝানো হচ্ছে যে মানুষ যদি অসংখ্য গুনাহ করে, এটা হচ্ছে সাগিরা গুনাহগুলো, কিন্তু কাবিরা গুনাহগুলো এটা আপনাকে তওবাতান নাসুহা করতে হবে। কেউ যদি সাগিরা গুনাহ করে, তাহলে দেখুন 100 বার যদি আপনি দৈনিক পড়েন সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি 100 বার, অন্তঃস্থল থেকে চোখের পানি ফেলে যদি এভাবে পড়েন, তা নবী তার জন্য ঘোষণা করেছেন যে বান্দা, তোমার জীবনে অসংখ্য যদি গুনাহ করে থাকো, এমনকি সমুদ্রের ফেনা রাশিন নয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলো ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। আমরা দেখবেন বাংলাদেশ তো খুব আপনার জামের জায়গা, যেখানে যাবেন সেখানে হারা যাচ্ছে না। রিক্সাতে যাবেন, কোথাও যাচ্ছেন, 10 মিনিটের জায়গা সেখানে 1 ঘন্টা হচ্ছে, তাই না? আপনি এগুলো তাসবিহ পড়ুন সুবহানাল্লাহ বিহামদি, এভাবে যে 100 বার পড়েন, কমপক্ষে আপনি আরও পড়ুন, যত পড়বেন তত সব হবে। কত সময় লাগবে? আপনি বেশিতে 10 মিনিট 15 মিনিট, অথচ আমরা পরস্পর বসে কারো গীবত পরনিন্দা, আমাদের এমন অভ্যাস যে আমরা কিন্তু পরচর্চা করতে পছন্দ করি। এটা কিন্তু খুবই মারাত্মক অপরাধ, এটা করা ঠিক হবে না। এগুলো না করে আপনি আল্লাহকে তাসবিহ পড়ুন, আল্লাহ জিকির করুন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের একটি সুন্দর জিকির দিয়েছেন, সুবহানাল্লাহ বিহামদি। হাদিসটি ইমাম বুখারী তার বিশুদ্ধ গ্রন্থ সাহিহ বুখারীতে 6405 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। এই সম্পর্কে আরেকটি হাদিস রয়েছে, এই ফজিলত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা হিনা ইসবিহু ওয়া হিনা ইয়ামসু, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় সুবহানাল্লাহ বিহামদি পড়বে 100 মাররা, 100 বার করে। ওখানে কোনো উল্লেখ করে নেই কখন পড়বে। আর এখানে বলা হচ্ছে যে ব্যক্তি সকাল সন্ধ্যা 100 বার করে পড়বে, লাম ইয়াতি আহাদুন ইয়াউমাল কিয়ামাতি বিআফজালি মিম্মা জা বিহি, কিয়ামত দিবসে তার চেয়ে মূল্যবান, তার চেয়ে মর্যাদা সম্পন্ন লোক আর কেউ হবে না সে ব্যক্তি। তবে হ্যাঁ, ইল্লা কালা মিসলামা কালা আও জাদা, তবে যে ব্যক্তি সুবহানাল্লাহ বিহামদি পড়ে, সেই ব্যক্তি কিয়ামতের সবচেয়ে মর্যাদাশীল ব্যক্তি হবে। সুবহানাল্লাহ।
আপনি মনে করছেন সুবহানাল্লাহ বিহামদিটা পড়লে কী লাভ, কিন্তু দেখুন কত যে কিয়ামতে আপনি সবচেয়ে সম্মানিত ব্যক্তি হবেন, সবচেয়ে ফজিলতদার ব্যক্তি হবেন। সুবহানাল্লাহ। এইগুলো কি আমাদের আমল করার প্রয়োজন নেই?